চারদিকের নিকষ কালো অন্ধকারে শুধু ধূ-ধূ প্রান্তর বিরাজমান। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে চেনা অচেনা বহু শব্দ ভেসে আসছে, যেগুলো যে কোনো দুর্বল চিত্তের মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্যই যথেষ্ট। এত কিছুর মধ্যেও সবুজ প্রান্তরের মাঝে একটা ফার্ম হাউস থেকে ক্ষীণ আলো এসে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। একজন সুদর্শন পুরুষ ট্রাউজার পরে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই ফার্ম হাউসে বিচরণ করছে। সিরাজ বাথরুমে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে নিজের সিল্কি চুলগুলোকে হাত বুলিয়ে নিচ্ছে। ফার্ম হাউসে ও ছাড়া আর কেউ নেই। আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে সিরাজ ঝর্ণা ছেড়ে দিয়ে নিজের উষ্ণ দেহটা শীতল করার প্রয়াস চালাচ্ছে। শাওয়ার নেওয়ার শেষে সিরাজ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে বেরিয়ে কফি মেকারে কফি বানালো। তারপর ধোয়া ওঠা কফির মগটা নিয়ে কাঁধে টাওয়াল ঝুলিয়ে ব্যালকনিতে চলে গেল। কফি খেতে খেতে ও গুনগুন করতে লাগলো। হঠাৎ দরজায় কারোর করাঘাত পড়তেই সিরাজের ভুরু কুঁচকে গেল। এই রাত 12টায় ওর ফার্ম হাউসে আসার কথা তো নেই কারো। সিরাজ গলাটা খানিকটা উঁচিয়ে বলল, কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই। সিরাজ আবার হাঁক ছাড়ল। আবারও কোনো সাড়া শব্দ এলো না। এভাবে সিরাজ বেশ কয়েকবার ডাকার পর একজন যুবকের উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে আসলো, সিরাজ, আমি এসেছি, তোর বেস্ট ফ্রেন্ড বিরাট। সিরাজের কুঞ্চিত ভুরুযুগল সোজা হয়ে গেল। কণ্ঠে বিরক্তি ভাব নিয়ে এনে বলল, শালা এতক্ষণ চুপ করেছিলি কেন? মেজাজটা শুধু শুধু বিগড়ে দিলি। তোকে আজ একটা শিক্ষা দিতে হবে। দাঁড়া, আমি আসছি। এসব বলতে বলতে সিরাজ গিয়ে দরজা খুলে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ওখানে মানুষ তো দূর, একটা ছায়া পর্যন্ত চোখে পড়ল না ওর। সিরাজ কপাল কুঁচকে বাইরে বেরিয়ে আশেপাশে বিরাটকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা, মাঝরাতে এসে আমার সাথে নাটক করিস? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? একবার শুধু বাইরে বের হ, তোর পিঠের একটা ছালও আমি রাখবো না। গালিগালাজ করতে করতে সিরাজ আশেপাশে হন্যে হয়ে বিরাটকে খুঁজলো, কিন্তু একটা কাকপক্ষীও দেখতে পেল না। সিরাজ কোমরে দুহাত গুজে অস্পুষ্ট স্বরে বলল, আমি কি তখন কোনোভাবে ভুল শুনেছিলাম? তাই হবে, মাথাটাকে রেস্ট দেওয়া এখন জরুরি হয়ে উঠেছে। সিরাজ নিজেকে সামলে ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কফিটা ঠান্ডা হয়ে যাওয়ায় সিরাজ সেটা রাগে দূরের জমিতে ছুঁড়ে মারল। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেল। সিরাজের মেজাজ এতে আরও চরমে উঠে গেল। বিশ্রী একটা গালি দিয়ে ও বলতে লাগলো, বালফাল আবার বিদ্যুতের কি হলো? সিরাজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মেইন সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল। ফলশ্রুতিতে ফার্ম হাউসের সব পর্দাগুলো একজোট হয়ে উঠতে শুরু করলো। সিরাজ ভুরু কুঁচকে এগিয়ে গিয়ে জানলাগুলো লাগিয়ে দিতে লাগলো। ফলে পর্দা ওড়ার ফলে সৃষ্ট পট আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হতে হতে একসময় বন্ধ হয়ে গেল। সিরাজ পুনরায় মেইন সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে লাগলো। নেক্সট